কাল তুমি কখন বেরোবে? কোথায়? টিউলিপ। কাল অফ। ভালো হয়েছে, কাল যখন তোমার অফ তখন আমরা সকলে মিলে বরং কটা বাজে বলছিলে? 11:30। তুমি ঘুমিয়ে পড়ো। তুমি কোথায় যাচ্ছ? সাথে। এখন? যাও, ঘুরে এসো। তাড়াতাড়ি এসো, কেমন? বেশি রাত করো না। শোনো, কাল যখন তোমার ছুটি তখন কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। বলো। কাল সকালে আমাকে চা বানিয়ে খাওয়াতে হবে। আচ্ছা। ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে যায়, সারাদিন কোথায় থাকে কে জানে, গভীর রাতে বিধ্বস্ত হয়ে বাড়ি ফেরে। আজকের দিনটায় অপর্ণার কথা এত বেশি মনে পড়ে যে অন্য কোনো চিন্তা ভাবনা মাথায় আসে না।
তবে ওই পাগলি মেয়েটা যে কি করবে সেই নিয়ে একটু চিন্তা। কে আবার কি নিয়ে চিন্তা করছে? এই যে আপনার কথাই ভাবছিলাম, আজকে বিশেষ বিশেষ সংবাদ কি? উফ বাবা, এক মুহূর্ত সময় নেই আজ আমার। অবশ্য তোমরাই বা সে কথা কি করে জানবে, আমি তো কাউকে জানাইনি। কিন্তু আজকে মনে মনে আমি একটা ডিসিশন নিয়েছি। আমি ঠিক করেছি আজকে দুপুরে লাঞ্চে যা কিছু সার্ভ করব সেগুলো সমস্ত মায়ের পছন্দের আইটেম। কিরম আইডিয়া বাবা? পিসমণি, মা যা যা খেতে ভালোবাসতেন সেই সমস্ত কিছু আজকে দুপুরে আমি রান্না করে ফেলবো। কিন্তু প্রবলেম একটাই, আমাকে কিন্তু একটু হেল্প করতে হবে। আমি তো জানি না আমার কি কি খেতে ভালো লাগতো। তোমরা আমাকে বলে দেবে, তারপরে আমি নিতাইদাকে বলবো বাজার থেকে সেই জিনিসগুলো নিয়ে আসতে। আর বাজার হয়ে যাওয়ার পর পুরো বাড়িটাকে একদম টিপ টপ করে ফেলতে হবে। সবগুলো ঘর ভীষণ সুন্দর করে সাজিয়ে ফেলবো। মঞ্জুরি 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 মঞ্জুরি, আজ সারা দিন তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। মানে? আরে বাবা, আমি ঠিক করেছি আজকে দুপুরে মার পছন্দ মতো আইটেমগুলো রান্না করব। কিন্তু আমি তো কিছুই শিখিনি, সেই জন্য আই নিড ইউর হেল্প। তুমি একদম চিন্তা করো না, তুমি যা বলবে আমি তাই করে দেবো। গ্রেট। বলে হিয়া কিভাবে কথা বলছে দেখেছিস? তোর কিছু মনে পড়ছে? একদম অপর্ণা, তুমি ঠিক বলেছো দাদা, ঠিক অপর্ণা। অপর্ণার মতো সব কিছুতে একেবারে হই হই বাঁধিয়ে দিত। তোমার মনে আছে দাদা, ছুটিতে যখন শান্তিনিকেতনে বাড়িতে যেতাম, দুপুরে কি খাবো, রাতে কি রান্না হবে, একেবারে হইচই বাঁধিয়ে দিত। ঠিক তাই। ওর রান্নার কথা তোর মনে আছে? দাঁড়া, তোকে একটা জিনিস দেখাই। শোনো, তোমাকে একটা গল্প বলি। একবার অপর্ণা আর দাদাকে সারপ্রাইজ দেবো বলে জানো তো, রাত 2টোর সময় দিল্লি থেকে এসে পৌঁছেছি। হ্যাঁ, 2টো ফ্লাইট দেরিতে ছিল। আমি তো ভেবেছি অপর্ণা রেগে টং হয়ে যাবে। ও মা, দরজা খুলে হই হই করে একেবারে বাড়ি শুদ্ধ মাতিয়ে তুলেছে। আর দাদা জানো তো, ভয় ঘটমট করে বেডরুম থেকে বেরিয়ে এসছে। কি ভর্তি মনে অপর্ণা। তারপর রান্নাঘরে গিয়ে আমার জন্য সেই ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত সমস্ত একেবারে রেঁধে বেড়ে আমরা সেই ভোর 4টে অবধি আড্ডা চালিয়ে গেলাম। এটা দেখ, এটা কি? এটা উজানের কেজি 1-এর খাতা। হুম। উল্টে দেখ, আরো অনেক কিছু দেখতে পাবি। আরে এটা তো রান্নার রেসিপি আছে। হ্যাঁ, রান্নার রেসিপি তো থাকবেই। বললাম না তোকে, ওটা উজানের কেজি 1-এর খাতা। ও তো তখন ক্লাস 1-এ উঠে গেছে, তা ওর পেছনে অনেকগুলো পাতা খালি ছিল। ব্যাস, অপর্ণা তাতে নিজের পছন্দের মতো রেসিপিগুলো লিখতে আরম্ভ করলো, আর মাঝে মাঝে ওই রেসিপি থেকে রান্না করে আমাদের তাক লাগিয়ে দিত। এখন থেকে ওই খাতাটা মা তোর কাছে থাক। জানিস তো মা, উজান তো ওর মায়ের হাতের রান্না ছাড়া আর কিছু খেত না। তুই আজ ওই খাতা দেখে রান্না করিস, উজানের ভালো লাগবে। তুই দেখিয়ে দে তো মা, তুই কত ভালো রান্না করতে পারিস। আরে উজান কি এখনো ঘুমোচ্ছে? আসলে আজকের দিনটাতে ও যে কিভাবে রিয়াক্ট করবে। না, ও তো আজ অনেক সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে। জান, তুমি যদি মাকে সত্যি ভালোবাসো আর আমাকে তোমার বন্ধু বলে মনে করো, তাহলে তুমি বাড়ি ফিরে এসো। এখানে আকাশ নীল,